ঢাকার পূর্বাচলে নির্মাণাধীন শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নাম পরিবর্তন করা হয়েছে। স্টেডিয়ামটির নতুন নাম রাখা হয়েছে ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম এনসিএস। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির 18তম সভায় এই সিদ্ধান্ত হয়। সভা শেষে সংবাদ মাধ্যমের কাছে দুই পরিচালক বিষয়টি নিশ্চিত করেন। পরাগ আরমানের রিপোর্ট। অন্তর্বর্তীকালীন সরকারের যুব ক্রীড়া উপদেষ্টার দায়িত্ব নেয়ার প্রথম কর্মদিবসেই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছিলেন, শেখ হাসিনার নামে সরকারি কোনো প্রতিষ্ঠান বা স্থাপনা থাকবে না। তারই ধারাবাহিকতায় ঢাকার পূর্বাচলে নির্মাণাধীন শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নাম পরিবর্তন করা হলো বিসিবির 18তম বোর্ড সভায়। স্টেডিয়ামটির নকশা ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগের রাজনৈতিক প্রতীক নৌকার আদলে করা হয়েছে। আপনারা জানেন যে একটা সার্কুলার হয়েছে ফ্রম গভর্নমেন্ট, সেটার পরিপ্রেক্ষিতে আমরা শেখ হাসিনা স্টেডিয়ামের নাম চেঞ্জ করে আমরা যেটাকে বলা হবে এখন এনসিজি, ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। এদিকে জাতীয় দলের প্রধান কোচ ফিল সিমন্স ও সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন এবং স্পিন বোলিং কোচ মুস্তাক আহমেদের কাজে খুশি বোর্ড। তাই তাদের সাথে আরো 2 বছরের জন্য চুক্তি নবায়ন করেছে বিসিবি। হেড কোচের কন্ট্রাক্ট কিংবা সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচের কন্ট্রাক্ট মার্চ মাঝামাঝি পর্যন্ত করা ছিল, সেখানেও আমরা স্যাটিসফাইড। যারা আমাদের সাথে এই মুহূর্তে আছে, তো তাদের সাথে আমরা আবার যোগাযোগ করব এবং এর বাইরেও যদি তাদের সাথে যোগাযোগ করে যদি তাদের সাথে আমরা একটা সে ধরনের আন্ডারস্ট্যান্ডিং আসতে না পারি, সেক্ষেত্রে হয়তো আমাদের বাইরে চিন্তা করতে হবে। বাট আমরা আশা করছি যে যারা আমাদের সাথে ছিলেন তাদের সাথে আমরা একটা সন্তোষজনক আলাপ আলোচনার মধ্যে এটা একটা সমাধান খুঁজে পাবো। 2025 সালে ক্রিকেটারদের বেতন বৃদ্ধি এবং কেন্দ্রীয় চুক্তির বিষয়ে চূড়ান্ত অনুমোদন দেয় বিসিবি। তবে মুশফিক মাহমুদুল্লাহ কিংবা সাকিব আল হাসান কেন্দ্রীয় চুক্তিতে আছেন কিনা সেটি জানানো হয়নি। ইফতারি হয়ে যাবে ভাই। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা।